আসসালামু আলাইকুম। আমরা মা ছেলে কী করছে জানেন? ছেলে ভিডিও নিচ্ছে আর আমি হচ্ছে ছোটো মাছ এখন হাতে মাখিয়ে নিব। একদম চলে আসছি ব্যালকনিতে। এই যে আমাদের পাখিও রান্না শিখছে। পাখি দেখা, আমাদের পাখি রান্না শিখছে। হ্যাঁ, এবার এখানে ধরো বাবাই। আচ্ছা, এখানে হচ্ছে ছোট মাছ ভালো করে খালা ধুয়ে দিয়েছেন। কাঁচা টমেটো দিচ্ছি আজকে ইচ্ছে করে, টকটক হবে তাই। হলুদ পাউডার, মরিচ পাউডার, জিরা, ধনিয়া, রসুন কুচি, রসুন পেস্ট, লবণ স্বাদ মতো, পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ একদম ভালো করে আগেগুলো মাখিয়ে নিব। দেন হচ্ছে আমি তেল দিব। এই মাছ মাখিয়ে নেওয়ার মধ্যে বেশি টেস্ট হয়। এখানে আপনারা পাকা টমেটো দিতে পারেন, লাস্টে ধনিয়া পাতা দিব। আর এগুলো আলতোভাবে মাখতে হবে আর কি। মশলাগুলো যেভাবে ইচ্ছে ওভাবে মাখিয়ে নিতে পারেন, কিন্তু ছোট মাছগুলো আলতোভাবে মেখে নিতে হবে। হাত ধুয়ে যেটুকু পরিমাণে পানি দিব ওইটুকু পরিমাণে মাছ হয়ে যাবে। ব্যাস, মাখা শেষ আমার। এখন শুধু আমি তেল দিয়ে দিব। সরিষার তেলটা পরিমাণে কম দিলেও হয়, বেশি দেওয়া লাগে না। আমার মাছের মাখামাখি শেষ। এখন আমি চুলোয় বসিয়ে দিব। আর কতটুকু পানি দিচ্ছি সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। এই যে হাতটা ধুয়ে এখন পানি দিয়ে দিচ্ছি। এইটুকুতে হয়ে যাবে ইনশাল্লাহ। এখন ঢেকে দিব, চুলোয় বসিয়ে দিব। এই যে আমি মাছ বসিয়ে দিলাম, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। কাঁচা টমেটো দেওয়াতে কালারটা কি ভালো লাগছে, রান্না হলে তখন আরও ভালো লাগবে। কাঁচা টমেটো আমি ইচ্ছে করে দিয়েছি, পাকা টমেটো বাসায় ছিল। কাঁচা টমেটোর টেস্ট অসাধারণ হয়। নিচে ঝোলটা যখন কমে আসবে তখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব। আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওতে এই মুহূর্তে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।